মেহেরপুরে আলোচিত চীনা নাগরিক জাং ডংশেং ওরফে মোহাম্মদ আলীর বিয়ে, ধর্মান্তর ও পরিচয় সংক্রান্ত নথি নিয়ে একের পর এক গুরুতর প্রশ্ন ওঠার পরও কোনো আনুষ্ঠানিক তদন্ত শেষ হওয়ার আগেই তিনিও তার দাবি করা স্ত্রী কেয়া খাতুন পুলিশের সহযোগিতায় জেলা ছেড়েছেন। পুরো ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নাগরিক প্রতিদিনের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় পুলিশের ইউনিফর্ম পরিহিত এক সদস্য এবং ট্রাফিক পুলিশের পোশাক পরা আরেক ব্যক্তি ওই দম্পতিকে মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় একটি ভাড়া বাসা থেকে বের করে রেন্টেকারের মাইক্রোবাসে তুলে দিচ্ছেন। কিছুক্ষণ পর গাড়িটি মেহেরপুর ত্যাগ করে। জানা যায় বৃহস্পতিবার দুপুরে শহরের ওই 5তলা ভবনের 2য় তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন জং ডংশেং ও কেয়া খাতুন। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং বিয়ে, ধর্মান্তর ও পরিচয় সংক্রান্ত অ্যাফিডেভিট, ম্যারেজ সার্টিফিকেট ও নিকাহনামা সহ বিভিন্ন নথি পর্যালোচনা করেন। তখনই এসব নথিতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এর আগে একাধিক জাতীয় স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ওই দম্পতির উপস্থাপিত হলফনামায় মেহেরপুর জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট রুৎসভা মণ্ডলের নাম, সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। তবে রুৎসভা মণ্ডল স্পষ্টভাবে জানান, গত 3 বছরে তিনি কোনো বিদেশি নাগরিকের বিয়ে সংক্রান্ত হলফনামা সম্পাদন করেননি। তার নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। জানি না, আমার কাছে তো সরাসরি আসেনি, হয়তো আমার সিলটা নিয়ে কেউ মেরে চলে গেছে। অনেক আগে আমি করেছি, সে মনে 3-4 বছর আগে, তখন আমি এও হয়নি, মানে এভিডেভিটও করতাম না। এই মধ্যে তো আমি চাই না, কোনো কিছু করিনি ভাই। অন্যদিকে সদর উপজেলার নিকাহ রেজিস্ট্রার আব্দুল মাবুদ নান্নু জানান, বিদেশি নাগরিকের সঙ্গে বাংলাদেশি নাগরিকের বিয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে অনাপত্তিপত্র বা এনওসি নেওয়া বাধ্যতামূলক, কিন্তু ওই দম্পতি কোনো বৈধ এনওসি দেখাতে পারেননি। একই সঙ্গে তারা চীনে 3 মাস অবস্থানের দাবি করলেও কারো কাছে পাসপোর্ট ও ভিসা প্রদর্শন করেননি। এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের কোনোটিরই উত্তর মেলার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ওই ভবন থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানান ভবনের কেয়ারটেকার বেল্টু। ওরা ফোন দিতে যে আমরা ডিসিশন নিয়েছি যে চলে যাব, বাসা ছেড়ে দেবো। দিয়ে তখন আমি গেলাম ওই প্রসেসিং করতে করতে, ওই ওরা আবার 999-এ ফোন দিছিল। ফোন দিয়ে হচ্ছে যে ওই এসআই আনিসকে পাঠাইছিল 999 থেকে, দিয়ে ওদের তত্ত্বাবধানে উনি হচ্ছে যে গাড়ি টাড়ি দেখে ওদের উঠাইছিল। এদিকে মেহেরপুর সদর থানার এসআই আনিসুর রহমান জানান, ওই পরিবারের কাছে কিছু মানুষ চাঁদা দাবি করেছে অভিযোগ পেয়েই সেখানে গিয়েছিলেন তিনি। তবে ওই দম্পতির কাগজপত্র যাচাই করেছেন এসআই অরুণ বলেও জানান তিনি। তিনি স্বীকার করেন, ওই দম্পতিকে এলাকা ছাড়তে তিনি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। ওনারা ওই যে ঢাকায় চলে যাবে বলে নিরাপত্তাহীনতায় ভুগতেছিল, আমি ওখানে গেছিলাম, তাছাড়া আমার এইটুকু। অন্যদিকে এসআই অরুণ কাগজপত্র যাচাইয়ের জন্য ওই দম্পতির ভাড়া বাসায় গিয়েছিলেন বলেই জানান। বাড়িওয়ালাদের বলা হয়েছিল যে ওদের মুভমেন্টের খবর দেওয়ার জন্য আর কি। এখন ডিএসবির লোকও ওখানে নিয়োগ করা ছিল, যে ওরা পরবর্তীতে কি করে না করে খোঁজ খবর দিচ্ছিল। ডিএসবির কাগজগুলো নিয়ে এখানেই দেখা দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। যাদের বৈবাহিক নথির সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে, যাদের বিয়ের আইনি বৈধতাও প্রশ্নবিদ্ধ, তাদের বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগেই কেন জেলা ছাড়তে সহযোগিতা করা হলো? বর্তমানে তারা কোথায় অবস্থান করছেন? এ প্রশ্নেরও নির্দিষ্ট উত্তর দিতে পারেনি পুলিশ। শুধু তাই নয়, এ বিষয়ে মেহেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে মেহেরপুর জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। স্থানীয়দের প্রশ্ন, যখন উপস্থাপিত নথিগুলোর বৈধতা নিয়েই এত গুরুতর সন্দেহ তৈরি হয়েছে, তখন তদন্ত শেষ হওয়ার আগেই পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় কিভাবে ওই চীনা নাগরিক ও তার দাবি করা স্ত্রী জেলা ত্যাগ করলেন, এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।